দিনে বারবার প্রস্রাব, রাতে ঘুম ভেঙে উঠে ৪ থেকে ৫ বার বাথরুমে দৌড়তে দৌড়তে জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। প্রস্রাব আটকে রাখতে পারছেন না, অফিস, বাস, ট্রেন যেখানেই থাকুন না কেন বারবার টয়লেটে যেতে হচ্ছে। লজ্জা, বিরক্তি, অস্বস্তি সব মিলিয়ে জীবনটা যেন কষ্টকর হয়ে গিয়েছে। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আজকে আমরা জানব ঘন ঘন প্রস্রাব আসলে কেন হয়, কখন এটি সম্পূর্ণ স্বাভাবিক আর কখন এটি বড় বিপদের লক্ষণ, কোন কোন টেস্ট করলে কারণ পরিষ্কার বোঝা যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা এই সমস্যাকে অনেকটাই কন্ট্রোল করে স্বাভাবিক জীবনে ফেরা যায়। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষ অংশে বলবো সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন, কখন কোন ওষুধ কিভাবে খেতে হবে এবং কতদিন খেলে ভালো রেজাল্ট পাবেন। প্রথমেই আসা যাক ঘন ঘন প্রস্রাব মানে আসলে কতবার হলে তার সমস্যা ধরা হবে। অনেকে একটু বেশি টয়লেট গেলেই ভয় পেয়ে যান, তাই আগে জেনে রাখুন দিনে ৬ থেকে ৮ বার প্রস্রাব পুরোপুরি স্বাভাবিক, আর রাতে ০ থেকে ১ বার প্রস্রাব হলেও তা স্বাভাবিকের মধ্যেই পড়ে। কিন্তু সাবধান, যদি দেখেন দিনে ১০ থেকে ১৫ বার প্রস্রাব করতে হচ্ছে, রাতে ঘুম ভেঙে ৩ থেকে ৭ বার বাথরুম দৌড়তে হচ্ছে, প্রস্রাব আটকে রাখতে পারছেন না, হঠাৎ চাপ উঠেই যাচ্ছে, প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা হচ্ছে, প্রস্রাব খুব পাতলা বারবার হচ্ছে কিন্তু পরিমাণ কম, প্রস্রাবের সাথে অস্বস্তি, টান টান ব্যথা অনুভব করছেন, তাহলে এটাকে হালকাভাবে নিলে বড় বিপদ হতে পারে। কারণ এগুলো আপনার শরীরের দেওয়া গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত, যেগুলো সময়মতো বুঝে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় রোগে পরিণত হতে পারে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঘন ঘন প্রস্রাব আসলে কেন হয়। অনেকে ভাবে বেশি জল খেয়েছি তাই হচ্ছে, কিন্তু সত্যিটা সবসময় এতটা সোজা নয়। এর পেছনে থাকতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। আপনি যদি একসাথে বেশি জল, ঠান্ডা ড্রিঙ্কস বা চা, কফি বেশি খান, তাহলে প্রস্রাব বেশি হবে, এটা স্বাভাবিক। এটা রোগ নয়, ভয় পাওয়ার কিছু নেই। ডায়াবেটিস বা রক্তে চিনি বেড়ে গেলে এটা সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কারণগুলোর মধ্যে একটি। ব্লাড সুগার বেশি থাকলে প্রস্রাবও বাড়ে, পিপাসা বেশি লাগে, শরীর দুর্বল লাগে, ওজন কমতে থাকে। তাই ঘন ঘন প্রস্রাবের সাথে যদি এই লক্ষণগুলো থাকে, ব্লাড সুগার চেক জরুরি। প্রোস্টেট প্রবলেম পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের বয়স ৪৫ বা তার বেশি, প্রস্রাব শুরু হতে দেরি হয়, পাতলা স্রোতে আসে, বারবার প্রস্রাবের চাপ, শেষে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, তাহলে প্রোস্টেট এনলার্জমেন্টের সম্ভাবনা বেশি। ইউটিআই, মূত্রনালীর ইনফেকশন, এটা মেয়েদের বেশি হলেও পুরুষদেরও হতে পারে। প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভূতি, প্রস্রাবের দুর্গন্ধ, নিচে টান টান ব্যথা, এগুলো থাকলেই দেরি না করে চিকিৎসা নিন। কিডনি প্রবলেম, কিডনির সমস্যা থাকলেও প্রস্রাবের পরিবর্তন আসে, কোমরে ব্যথা, প্রস্রাবে রক্ত, শরীর ফুলে যাওয়া, দুর্বল লাগা, এগুলো সিরিয়াস সিগন্যাল। মানসিক দুশ্চিন্তা, টেনশন, বিশ্বাস করুন বা না করুন, অতিরিক্ত স্ট্রেস, ভয়, দুশ্চিন্তা থেকেও অনেকের বারবার প্রস্রাবের চাপ হয়, বিশেষ করে পরীক্ষার আগে, ভ্রমণের আগে বা টেনশনের সময়। বয়সজনিত দুর্বলতা, বয়স্ক মানুষদের নার্ভ ও ব্লাড সাপোর্ট দুর্বল হলে প্রস্রাব নিয়ন্ত্রণও কমে যায়। সুতরাং ঘন ঘন প্রস্রাব মানেই নর্মাল নয়, আবার সবসময় ডেঞ্জারও নয়। কারণটা বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সঠিক কারণ জানলেই সঠিক চিকিৎসা সম্ভব। তাহলে কখন সত্যি বিপজ্জনক? এখন খুব গুরুত্বপূর্ণ কথা, ঘন ঘন প্রস্রাব সবসময় সাধারণ বিষয় নয়। কিছু লক্ষণ থাকলে আর দেরি করা চলবে না, তখনই ডাক্তার দেখানো জরুরি। প্রস্রাবের রক্ত দেখা গেলে এটা কোনোভাবেই স্বাভাবিক নয়, এটাকে কখনোই অবহেলা করা যাবে না। প্রস্রাবের সময় তীব্র জ্বালা, কেটে যাওয়ার মতো ব্যথা হলে দ্রুত চিকিৎসা দরকার। হঠাৎ প্রস্রাব একদম বন্ধ হয়ে গেলে এটি ইমার্জেন্সি। দেরি করলে বিপদ বাড়তে পারে। রাতে বারবার উঠে প্রস্রাব করতে হলে, বিশেষ করে ৩ থেকে ৪ বার বা তার বেশি হলে, এটি সাধারণ বিষয় নয়। শরীর দ্রুত শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছেন, অতিরিক্ত জল বের হয়ে গেলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়, খুবই ঝুঁকিপূর্ণ। বাচ্চা বা বয়স্কদের ডিহাইড্রেশন হলে, বারবার প্রস্রাবের সাথে জল কমে গেলে তারা দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে, তাই দেরি না করে ডাক্তার দেখান।
সংক্ষেপে বললে, যদি ব্যথা, রক্ত, অতিরিক্ত রাতের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা শরীর দুর্বল হয়ে যাওয়া এগুলোর কোনো একটি থাকে, তাহলে নিজে ওষুধ না খেয়ে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। কারণ সময় মতো চিকিৎসা মানেই বড় বিপদ থেকে বাঁচা। কোন কোন টেস্ট করলে পরিষ্কার বোঝা যাবে? ইউরিন রুটিন টেস্ট, ব্লাড সুগার, ফাস্টিং প্লাস পিপি, ক্রিয়েটিনিন, ইউএসজি, হোল অ্যাবডোমেন, পিএসএ, পুরুষদের প্রোস্টেট সন্দেহ হলে। এবারে আসি হোমিওপ্যাথি চিকিৎসায়। কোন ওষুধ কিভাবে খাবেন এবং কতদিন খেতে হবে? বন্ধুরা, প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলা খুব জরুরি। হোমিওপ্যাথি চিকিৎসা এক ওষুধে সবার সমাধান নয়। রোগের কারণ, লক্ষণ ও শরীরের ধরন বুঝে ওষুধ দিতে হয়। তবুও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি প্রধান সমস্যা ভিত্তিক হোমিও ওষুধের কথা সহজভাবে বলছি। প্রস্রাবে জ্বালা-পোড়া, ইনফেকশন, কাটা ব্যথা থাকলে ক্যান্থারিস 30। প্রস্রাবের সময় তীব্র জ্বালা-পোড়ায় খুব কার্যকর। 3 ফোঁটা করে দিনে 3 বার। সারসাপেরিলা 30। প্রস্রাবের শেষের দিকে জ্বালা বেশি হলে 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার খেলে সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে আরাম শুরু হয়। সম্পূর্ণ ঠিক হতে 3 থেকে 4 সপ্তাহ লাগতে পারে। ডায়াবেটিসের কারণে যদি ঘন ঘন প্রস্রাবের সাথে পিপাসা বেশি লাগে, তাহলে সিজিজিয়াম জাম্বুলেনাম মাদার টিনচার চিনি কমাতে ও প্রস্রাব কন্ট্রোলে দারুণ উপকারী। 10 ফোঁটা আধা কাপ জলসহ দিনে 2 বার খেতে হবে। ফসফরিক অ্যাসিড 30। ডায়াবেটিস জনিত দুর্বলতা ও ইউরিন সমস্যা ভালো কাজ করে। এর 3 ফোঁটা করে দিনে 3 বার অন্তত 3 থেকে 4 মাস খেতে হবে। সঙ্গে ব্লাড সুগার কন্ট্রোল খুব জরুরি। পুরুষদের প্রোস্টেট সমস্যায় যদি প্রস্রাব শুরু হতে দেরি হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, স্যাভাল সেরুলেটা মাদার টিনচার প্রোস্টেটের জন্য অত্যন্ত পরিচিত ও কার্যকর একটি ওষুধ। 15-20 ফোঁটা আধ কাপ জলসহ দিনে 2 বার খেতে হবে। কোনিয়াম 30। প্রস্রাব আটকে আসা ও দুর্বল স্রোতের ধারার জন্য। এর 3 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। সাধারণত 2 থেকে 4 মাস খেতে হবে। ধৈর্য ধরলে ভালো উন্নতি দেখা যায়। নার্ভ দুর্বলতা বা টেনশনজনিত প্রস্রাব। যদি ভয়, দুশ্চিন্তা বা নার্ভ দুর্বলতায় প্রস্রাবের চাপ আসে, জেলসিমিয়াম 30 টেনশন ও নার্ভ কন্ট্রোল করে। আর্জেন্টাম নাইটিকাম 30 অস্থিরতা ও হঠাৎ প্রস্রাবের চাপ কমায়। 3 ফোঁটা করে দিনে 3 বার করে খেলে 3 থেকে 6 সপ্তাহের মধ্যে ভালো পরিবর্তন দেখা যায়। ওষুধ খাওয়ার সাধারণ নিয়ম। ওষুধ খাওয়ার 15-20 মিনিট আগে বা পরে কফি, পান, তামাক এড়িয়ে চলুন। নিজে নিজে অনেক ওষুধ একসাথে খাবেন না। লক্ষণ না মিললে ওষুধ পরিবর্তন প্রয়োজন। গুরুত্বপূর্ণ পরামর্শ: যদি প্রস্রাবে রক্ত, তীব্র ব্যথা বা হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন শুধু হোমিও নয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ জরুরি। সঠিক রোগ নির্ণয় প্লাস সঠিক হোমিও ওষুধ ও নিয়ম মেনে খাওয়া, এই 3টি ঠিক থাকলে ঘন ঘন প্রস্রাবের সমস্যা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। ঘন ঘন প্রস্রাব কোনো ছোট সমস্যা নয়। সময় মতো সজাগ না হলে হতে পারে কিডনি ড্যামেজ, প্রোস্টেট কমপ্লিকেশন, এমনকি ডায়াবেটিস আনকন্ট্রোল। তাই লক্ষণ বুঝুন, সঠিক টেস্ট করুন, সঠিক চিকিৎসা নিন। আর হোমিওপ্যাথি সঠিকভাবে নিলে অনেক ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার সমস্যা, শেয়ার করুন যাতে আরও মানুষ উপকার পায়, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আমি আছি আপনার স্বাস্থ্য সহায়তায়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।